তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিম। তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা একটা এলিফ্যান্ট ক্যারেক্টার তৈরি করেছিলাম। সেই এলিফ্যান্ট ক্যারেক্টারটি কি করব, যতগুলি বডি পার্ট সেগুলিকে আমরা লেয়ারে সাজাবো আজকে। তো কিভাবে সাজাবো সমস্ত কিছু এই ভিডিও বলবো। আর আগে থেকেও কিন্তু আমি এই বিষয়ে কিন্তু ভিডিও দিয়েছি অনেকগুলি ক্যারেক্টারের উপর, যে কিভাবে প্রত্যেকটি ক্যারেক্টারের বডি পার্ট সাজাতে হয়। তো আপনি চাইলে সেই ভিডিওগুলিও দেখতে পারেন, সেখান থেকেও কিন্তু অনেকটা কিছু আপনারা শিখতে পারেন। তো আপনারা সেই ভিডিওগুলো চাইলে দেখতে পারেন। আর এই ভিডিও কিন্তু আমি ডিটেলসে বলার চেষ্টা করব, তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন এখনো যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দিবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমি চলে এসেছি ফিল্পা ক্রিপে। তো এখানে কি করেছি, আমি একটা হাতির ক্যারেক্টারের যেটি আইবিএস পেন্টে তৈরি করেছিলাম সেই ক্যারেক্টারটি কিন্তু এখানে নিয়ে এসেছি, মানে এলিফ্যান্ট ক্যারেক্টারটি, মানে আমাদের যে হাতিটি। তো এটা আমরা কি করব, প্রত্যেকটি যতগুলি বডি পার্ট সেগুলিকে আমরা কিন্তু লেয়ারে সাজাবো। এখানে যদি লেয়ারে যাই, এখানে কিন্তু ১ নাম্বার লেয়ারে সমস্ত কিছু কিন্তু আমাদের যতগুলি বডি পার্ট সেগুলি রয়েছে। আর এটা আপনাদের বারবার দেখাচ্ছি কেন, এই বিষয়ে কিন্তু আমি আগে থেকে অনেকগুলি ভিডিও দিয়েছি। আর তাও নতুন কিছু যদি আমি ক্যারেক্টার অ্যাড করি বা যে কোনো ক্যারেক্টার যদি নতুন হয়, যদি আপনারা না দেখে থাকেন যে কিভাবে এই বডি পার্ট গুলি সাজাতে হয়, তো সেই জন্য কিন্তু আমি প্রত্যেকটি ডিটেলস এই বডি পার্ট গুলির জন্য ভিডিও আনি, যেখানে আপনাদের বলে দিই কিভাবে আপনারা লেয়ারে সাজাবেন প্রত্যেকটি বডি পার্ট। তো এটা যদি আপনারা যদি শিখেন তাহলে কিন্তু অনেকটাই সহজে কিন্তু আমি যে নিয়মে অ্যানিমেশন করছি সেই নিয়মে কিন্তু আপনারা করতে পারেন। তো এখানে আমরা কি করব, ল্যাসো টুলটিকে সিলেক্ট করেছি। এখানে যদি আমরা তার যে বডিটি, যেই অংশটি শরীরটি, সেটা যদি আমরা এর এখান থেকে কপি করে নিই, নেওয়ার পর কি করব, প্লাস চিহ্নিত ক্লিক করে একটি আলাদা এক্সট্রা একটা ফ্রেম নিয়ে নিলাম। এখানে আমরা পেস্ট করব। করার পর এটাকে ছেড়ে দিই, আবার ১ নাম্বার ফ্রেমে যাব। যাওয়ার পর এখানে আমাদের যে হেডটি আছে, মানে পুরো যেই মাথার অংশটি, সেটাকে আমরা কিন্তু কপি করব এখান থেকে। এখানে আপনি চাইলে কিন্তু তার যে কানগুলি সেগুলিকেও আলাদা রাখতে পারেন, তার যে সুটটি সেটাও কিন্তু আলাদা রাখতে পারেন। আপনারা হয়তো দেখেছেন যে আমরা যখন আইপিএস পেইন্টে তৈরি করি, প্রত্যেকটি কিন্তু বডি পার্ট কিন্তু আলাদাভাবে আমরা তৈরি করেছি। আপনি চাইলে মানে সেইভাবে কিন্তু আলাদা, আলাদা করে সেভ করতে পারেন। তো আমি এখানে কিন্তু পুরোপুরি একসাথে সেভ করেছি, সেই কারণে কিন্তু এক জায়গায় এটা আমরা সিলেক্ট করে কপি করছি। তো এখান থেকে আমরা কপি করে নিই। নেওয়ার পর ২ নাম্বার ফ্রেমে আসবো। এখানে আবার কি করব, লেয়ারে যাব। যাওয়ার পর এখানে আমরা আরেকটি আ আ লেয়ার নিয়ে নেব। নেওয়ার পর এখানে পেস্ট করব। আর আমরা এটাকে ঠিক জায়গায় অ্যাডজাস্ট করব। তো এখানে লেয়ারে যাই, ১ নাম্বার লেয়ারটি সিলেক্ট করি। আর এই বডি পার্টটিকে আমরা ঠিকভাবে যেই জায়গায় আছে হেডটি আমাদের, সেই জায়গায় কিন্তু আমরা এখানে অ্যাডজাস্ট করে দিই। একটু উপর নিচ করে, ঠিক আছে? এখানে আমরা অ্যাডজাস্ট করে দিলাম এভাবে। দেওয়ার পর আমরা কি করি, ১ নাম্বার ফ্রেমে যাই। এখান থেকে তার যে আ পা গুলি সেগুলিকে আমরা এখান থেকে নিব। তো লেয়ারে গিয়ে ১ নাম্বার লেয়ারটি আমাদের সিলেক্ট আছে। তো ১ম এর যে এই পাটি, এভাবে ২টি পাকে আমরা এভাবে সিলেক্ট করি আগে। তারপরে আমরা এটাকে কপি করি। এখান থেকে কপি করার পর আবার ২ নাম্বার ফ্রেমে আসার পর এখানে লেয়ারে যাই। লেয়ারে যাওয়ার পর কোন লেয়ারে রাখা যায়? আমরা চাইলে ২ নাম্বার লেয়ারেও কিন্তু রাখতে পারবো। তো আমরা ভাবছি এখানে আরেকটি এক্সট্রা লেয়ার নিবো, কারণ আমাদের প্রয়োজন আছে সেই কারণে। আর আমরা নিতে পারবো যেহেতু আমরা ১০ টি লেয়ার ব্যবহার করতে পারি, সেই কারণে। তো এখানে আমরা কি করি, ঠিকভাবে লেয়ার গুলিকে অ্যাডজাস্ট করি এখানে। সরি, লেয়ার বলছি, আমাদের পা গুলিকে। তো এখানে আমরা এভাবে রাখছি। আর এই যে পাটি, সেই পা দাঁড়ান, ওয়ান ঠিকভাবে সিলেক্ট করে এখানে আমরা অ্যাডজাস্ট করে লাগিয়ে দিই এভাবে। তো এরপর আমরা কি করি, ১ নাম্বার ফ্রেমে যাই। যাওয়ার পর নিচের যে অংশগুলি আছে আমাদের পায়ের, সেই অংশগুলিকে আমরা সিলেক্ট করব। তার আগে ১ নাম্বার লেয়ারটি সিলেক্ট করি। করার পর এভাবে আমরা এভাবে এই দুটি অংশকে, এই পায়ের দুটি অংশকে কপি করে নিই এখান থেকে। তারপরে কি করি, ২ নাম্বার ফ্রেমে আসার পর আমরা এখানে লেয়ারে গিয়ে আবার কি করব, আমরা ৩ নাম্বার লেয়ারে যাওয়ার পর এখানে আরেকটি লেয়ার নিয়ে নেব। নেওয়ার পর এখানে আমরা পেস্ট করব। করার পর এটাকেও ঠিকভাবে আমরা এখানে অ্যাডজাস্ট করে দেব। তো এভাবে রাখছি। আর এটাকে আমরা ঠিকভাবে এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো এইভাবে দাঁড়ান, আন্ডু করি। আবার কি করব, এই যে অংশটি দাঁড়ান, এই অংশটি একটু এদিক ওদিক হয়ে গেছে। তো কোনো সমস্যা নেই, আপনারা অ্যাডজাস্ট করে, করে কাজগুলি করবেন। তো এভাবে আমরা দেখিয়ে দিলাম। এর যে পিছনের পা গুলি সেগুলিকে আমরা কিভাবে করব। এখানে চাইলে আপনি
এই লেয়ার গুলিকেও কপি করতে পারেন, না হলে আপনারা শুধু পায়ের অংশগুলিকে কপি করে আবার একটি নতুন লেয়ার নিয়ে সেটাকে পেস্ট করতে পারেন। তো আমি লেয়ার কপি করব না, আমরা এভাবেই দেখাবো। এই যে অংশটি এটাকে কপি করে নিলাম, আবার লেয়ারে গিয়ে কি করব, ১ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, এখানে আরেকটি লেয়ার নিয়ে এটাকে এই লেয়ারটিকে নিচে নামাবো আর এখানে আমরা পেস্ট করে দেব এই অংশটিকে। তাহলে কি হলো, একদম শরীরে তার যে বডিটি তার নিচের অংশে কিন্তু এই পা গুলিকে মানে দেখানো যাচ্ছে, মানে চলে গেল। এখানে আমরা কি করি, এই পা গুলিকে যদি আমরা এভাবে দেখিয়ে দিই, হালকা একটু এভাবে যদি দেখিয়ে দিই, বা এই পাটাকে আমরা যদি একটু এদিকে দেখিয়ে দিই এভাবে, মানে দেখতে একটু বেটার লাগবে এভাবে। এরপর আমরা কি করি, লেয়ারে যাই, যাওয়ার পর এখানে আমরা ৪ নাম্বার লেয়ারটি সিলেক্ট করি। করার পর আমরা কি করি, এখানে এই যে অংশটি আমাদের, এই অংশটিকে কপি করি। এই অংশটিকে আবার কপি করার পর আমরা কি করি, আবার লেয়ারে যাই। এখানে আমাদের ১ নাম্বার লেয়ারেও রাখতে পারি বা ২ নাম্বার লেয়ারেও রাখতে পারি। তো আমরা ভাবছি ২ নাম্বার লেয়ারে রাখতে পারি, নাহলে আরেকটি এক্সট্রা লেয়ার নিতে পারি আমরা। তো আমি ২ নাম্বার লেয়ারে রাখবো এটাকে। তো এখানে আমরা পেস্ট করে দিই এই যে অংশটি। এই অংশটি কিন্তু বডির ভেতরে যাবে না। তো এখানে একটু সমস্যা, তো এটাকে ডিলিট করি। আরেকটি এক্সট্রা লেয়ার আমরা নিলে বেশি বেটার হবে। তো এখানে আরেকটি এক্সট্রা লেয়ার নিয়ে নিই আর এটাকে পেস্ট করি। তাহলে কিন্তু বডির ভিতরে থাকছে আমাদের। দেখছেন এই অংশটি দেখবেন কি হচ্ছে, পাটি বডির ভিতরে থাকছে। তাহলে অ্যানিমেশন দিতেও আমাদের সুবিধা হবে। তো এটাকে আমরা ঠিকভাবে একটু অ্যাডজাস্ট করে নিই এই জায়গায়। এভাবে আমরা দেখিয়ে দিই এখানে। তো এইভাবে একটু অ্যাডজাস্ট করে এদিকে করে দিয়ে দেখিয়ে দিই। আর এই যে অংশটি আমাদের দাঁড়ান, এই অংশটিকেও আমরা ঠিকভাবে এখানে দেখিয়ে দিতে পারি এভাবে। দেখছেন অনেকটা কিন্তু বেটার হয়েছে। তো এখন আমরা কি করি, তার যে লেসটি সেটা আমরা এখান থেকে ১ নাম্বার ফ্রেমে গিয়ে এখানে আমরা ১ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব এখানে। করার পর এই যে তার যে লেসটি এটাকেও আমরা কপি করে নিই আর কি করি, ১ নাম্বার লেয়ারটিকে ডিলিট করে দিই। এখানে আর কিছু নেয়ার বাকি নেই। তো ওইজন্য আমরা রিমুভ করে দিই। আর লেয়ারে গিয়ে কি করি, এখানে আমরা ৬ নাম্বার লেয়ারে এই তার যে লেসটি সেটাকে আমরা রাখি এভাবে। তো এখানে আমরা কি করি, একটু ভিতর সাইডে করি, দেখাই এটাকে। তো এভাবে আমরা দেখিয়ে দিই। দেখছেন অনেকটা কিন্তু সুন্দর লাগছে আমাদের আ মানে যেই ক্যারেক্টারটি সেটি। তো এখন যদি আপনারা যদি দেখেন, এখানে যদি লেয়ার গুলি দেখেন, এখানে কিন্তু অগোছালো লেয়ার গুলি হয়ে গেছে। তো এটাই এই যে লেয়ার গুলি মানে প্রত্যেকটি সিরিয়াল ভাবে কিভাবে রাখবেন, ১, ২, ৩, ৪ এখানে আছে। তারপর দেখেন ৬, ৫ এভাবে কিন্তু আছে। তো একটু মানে সমস্যা হতে পারে আপনার, বা আপনি যদি চান তো এখানে কিন্তু লেয়ারের যে নামগুলি সেগুলি কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? তো আমরা নাম চেঞ্জ করব না। আমরা কি করব, এখানে প্রত্যেকটি কিন্তু এখানে ধরুন ৫ নাম্বারটি যে লেয়ারটি যেটি আছে এটা হবে ১ নাম্বার লেয়ার, ৬ নাম্বারটি হবে ২ নাম্বার লেয়ার, ১ নাম্বারটি হবে ৩ নাম্বার লেয়ার। এভাবে মানে সিরিয়াল ভাবে আপনারা লেয়ার গুলিকে কিভাবে সাজাবেন। তো এটা আপনাদের একটু বলে দিই। এটা কিন্তু সহজ টেকনিক। ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করব, তার জন্য আমরা কি করি, এই যে ফ্রেমটি, এই পুরো ফ্রেমটিকে আমরা টাচ করব আর কপি করে নেব এখান থেকে। কপি করার পর আমরা কি করি, এখান থেকে আমরা চলে যাবো আরেকটি নতুন প্রজেক্টে। মানে ফিল্টার ক্লিপে আরেকটি নতুন প্রজেক্ট আপনারা তৈরি করে নিবেন। তো আমরা তৈরি করে নিই। তো আমরা কিন্তু নতুন প্রজেক্ট তৈরি করে নিয়েছি। তো এখন আমরা কি করব, এখানে লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর এখানে আমরা ৬ টি লেয়ার নিব। কারণ আমরা যেই আগের প্রজেক্টটি মানে কপি করলাম, যে আমাদের আ হাতির যে ক্যারেক্টারটি সেখানে কিন্তু ৬ টি লেয়ার আমরা ব্যবহার করেছিলাম। তো এখানেও আমরা কিন্তু সেম ভাবে ৬ টি লেয়ার নিয়ে নেব। তো আমরা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে ৬ টি লেয়ার কিন্তু নিয়ে নিলাম। দেখছেন এখানে ৬ নাম্বার, ঠিক আছে? তো এখানে আমরা ৬ টি লেয়ার নিয়ে নিলাম। এখন কি করব, এখানে আমরা টাচ করব, করার পর এই কর্নে দেখবেন এখানে আমরা পেস্ট করব। তাহলে কিন্তু অটোমেটিক কি হলো, আমাদের হাতির যে ক্যারেক্টারটি সেটা কিন্তু চলে আসলো। আর ১ নাম্বার ফ্রেমটিকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। আর আমাদের এই যে ক্যারেক্টারটি সেটা যদি লেয়ারটি আপনাদের এখন দেখাই, তো দেখছেন প্রত্যেকটি কিন্তু দেখুন ১ নাম্বার লেয়ার, ২ নাম্বার লেয়ার, ৩ নাম্বার লেয়ার, ৪ নাম্বার লেয়ার, ৫ আর ৬ নাম্বার লেয়ার। দেখছেন সিরিয়াল ভাবে কিন্তু লেয়ার গুলি আমাদের সাজানো হয়ে গেছে। তাহলে কি হয়, এতে আপনারা ভালোভাবে আরো সুবিধা পান যে কোথায় কি বডি পার্ট গুলি আছে। আর যদি অগোছালোভাবে থাকে তাহলে কিন্তু আপনারা একটু বুঝতে অসুবিধা হতে পারে। তো যারা বিগিনার তাদের জন্য অনেকটাই সুবিধা। তো এভাবে কিন্তু আপনারা লেয়ার গুলিকে সাজাতে পারেন অনেকটাই সহজে। আমি কিন্তু কোনো ভিডিওয়ে এই বিষয়ে কিন্তু বলিনি। আপনাদের যাতে হেল্প হয় সেই কারণে কিন্তু এই ভিডিও আমি এই বিষয়টি বলে দিলাম। যাতে আপনারা ভালোভাবে অ্যানিমেশনটিকে করতে পারেন এই নিয়মে। আপনারা যদি এই হাতির ক্যারেক্টারটি একদম ফ্রিতে নিতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের এই হাতির ক্যারেক্টারটি একদম ফ্রিতে প্রোভাইড করে দিব। আর আপনারা যদি এইরকম হাতির ক্যারেক্টার তৈরি করে থাকেন আগে থেকে, তাহলে
অবশ্যই আমার মতো করে বডি পার্টগুলি লেয়ারে সাজাবেন। আর নেক্সট ভিডিওয়ে কিন্তু আমি এটার অ্যানিমেশন আনতে চলেছি। তো আজকে এখানেই। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি এলিফ্যান্ট ক্যারেক্টার যতগুলি বডি পার্ট হয় কিভাবে লেয়ারে সাজাবেন। সমস্ত কিছু কিন্তু এই ভিডিওয়ে বলার চেষ্টা করলাম। তা যদি আপনার মনে কোথাও ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। আর নেক্সট ভিডিওয়ে কিন্তু আমরা এটি ওয়াকিং অ্যানিমেশন আনছি এই ক্যারেক্টারটির উপর। তো আপনারা যদি চ্যানেল নতুন হন বা আমার ভিডিও দেখেন, যদি এখনো যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো থেকো।